আচ্ছা, আমাদের সেশন চলছে লিমিটের উপর। লিমিটের আজকে যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড লিমিটের। আমরা যে সমস্ত স্ট্যান্ডার্ড লিমিটগুলো পাচ্ছি ওইগুলো কিভাবে অ্যাপ্লাই করব সেই রকম প্রবলেম সলিউশন করে দেখাচ্ছি। এর আগেও দেখবে দুটো আমি এরকম ক্লাস দিয়েছিলাম, যে ক্লাসে আমি দেখিয়েছিলাম যে স্ট্যান্ডার্ড লিমিট আমাদের যেগুলো দেওয়া আছে সেইগুলোকে আমরা কি করে ইউজ করব। আজকেও দেখাবো একটা অন্যরকম ডিফারেন্ট আমরা যে স্ট্যান্ডার্ড লিমিট আছে তার ডিফারেন্ট প্রবলেম সলিউশন করে আমি দেখাচ্ছি। তোমরা পরপর এইগুলো তো দেখবে, এইগুলো দেখে এইরকম টাইপসেরই অঙ্ক কিন্তু নিজেরা প্র্যাকটিস করবে। আর দেখবে এক্সামে এইরকমই পড়ে। যে সমস্ত প্রবলেমগুলো দেখাচ্ছি সেইগুলো সিইউ বিকমে পড়েছে, এইরকম প্রবলেম দেখাচ্ছি, তাকে হয়তো আমি একটু অ্যামেন্ড করে দিয়েছি। হ্যাঁ, একেবারে কপি না করে অ্যামেন্ড করে আমি অঙ্কটাকে বানিয়ে দিয়ে দিচ্ছি, কিন্তু এইরকম টাইপসেরই পড়ে। যেরকম টাইপসের পড়ে আমি সেই রকম টাইপসেরই করে দেখাচ্ছি। দেখো আজকে একটা প্রবলেম এইরকম আছে। এখানে বলেছে লিমিট অফ e টু দি পাওয়ার ax মাইনাস 1 বাই x টেন্স টু 0। আমাদের কিন্তু স্ট্যান্ডার্ড লিমিটে বলা আছে লিমিট অফ e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x যদি হয় তার মান হচ্ছে 1, যদি x টেন্স টু 0 হয়। তাহলে এইটা আমাদের কিন্তু ওই ফরম্যাটে নেই। তাহলে ওই ফরম্যাটে আনতে গেলে একে কি করতে হবে সেটা তোমাকে করতে হবে। এটা হচ্ছে, দেখো আমাদের e টু দি পাওয়ার এখানে আছে ax, আমাদের কিন্তু ওখানে ফরম্যাটে আছে দেখো শুধু x। তাহলে এখানে নিচেও কি করতে হবে, ax করতে হবে। তা নিচে a দিলে উপরেও a দিই, x টেন্স টু কত 0। এবার এটা তো কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টটা লিমিটের বাইরে আনতে পারি। a কনস্ট্যান্ট থাকলেই লিমিটের বাইরে নিয়ে চলে আসবে, e টু দি পাওয়ার ax মাইনাস 1 বাই ax। তাহলে শুধু কনস্ট্যান্টকে আমরা বাইরে নিয়ে গেছি, ঠিক আছে না? আর কনস্ট্যান্টের সঙ্গে যেগুলো এক্স আছে, চলক আছে, সেখানে কিন্তু সেটাকে যেন বাইরে নিয়ে যাও না। চলক আছে মানে তার মান তো এক্স, মানে এক্স হচ্ছে চলক, এক্স এর একটা মান আছে, সেই মানটা তো বসাতে হবে। তাকে লিমিটের বাইরে নিয়ে গেলে আর তো মান বসাতে পারবে না, ঠিক আছে না? তাহলে যেখানে চলক আছে তার সঙ্গে যে কনস্ট্যান্ট আছে সেগুলো তো থাকবে, যেগুলো শুধু কনস্ট্যান্ট সেটাকে আমরা বাইরে নিয়ে গেছি। আর এটা ইনটু ফর্মে আছে সেই জন্য লিমিটের আগেই নিয়েছি, ইনটু ফর্ম্যাটেই আমরা রেখে দিয়েছি, ঠিক আছে? এইবারে দেখো আমাদের অঙ্কে এখানে বলেছে x টেন্স টু 0, তাহলে x টেন্স টু কত গো, সেও তো 0। এখানে যদি এ দিয়ে গুণ করি, এদিকটাকেও যদি এ দিয়ে গুণ করি, তাহলে x টেন্স টু কত হবে, 0ই তো হবে। তাহলে আমি এখানে বলতে পারি না যে আমাদের এই যে রেজাল্টটা আমরা পেয়েছি, হ্যাঁ, বা এইটাকে অন্যভাবে তোমরা করতে পারো। আমি ধরো ax এ না গিয়ে আমরা যদি বলি যে লেট ax ইকুয়ালস টু u, তাহলে x এর মান তো 0, তাহলে u ইকুয়ালস টু a ইন্টু 0, দ্যাট মিনস 0 ইকুয়ালস টু u। তাহলে আমাদের x টেন্স টু যদি 0 হয়, x ইকুয়ালস টু যদি 0 হয়, তাহলে u ইকুয়ালস টু কত হচ্ছে 0। তাহলে আমরা যদি এটাকে পাল্টে নিই একটু, a ইন্টু লিমিট অফ e টু দি পাওয়ার u করলাম মাইনাস 1 বাই, তাহলে নিচে u দিলাম, তাহলে u টেন্স টু কত, ওই তো দেখিয়ে দিয়েছি 0। দেখো এইবারে x এর জায়গায় u আছে, তাহলে এইবারে কিন্তু ফরম্যাটে চলে এসছে। তাহলে এর মান কত 1, আর সামনে a ছিল এটা লিখে রাখলাম a ইন্টু 1, দ্যাট মিনস a আনসার, ঠিক আছে? এবার এটা যদি e টু দি পাওয়ার 7x থাকতো, তাহলে এখানে জোর করে 7 নিতাম, এখানে 7 দিয়ে ইন্টু করতাম, 7টা কমন নিতাম, লাস্টে 7 ইন্টু 1, দ্যাট মিনস 7 আনসার আসতো, ঠিক আছে? তাহলে এই প্রবলেমগুলো এইভাবে সলিউশন করবে, ঠিক আছে? আর যদি বাই চান্স উপরটা একটু বড় থাকে, হয়তো e টু দি পাওয়ার 7x, তারপর e টু দি পাওয়ার 5x, e টু দি পাওয়ার 2x এরকম ফর্মে আছে, তাহলে তুমি পার্ট করে প্রত্যেকটাকে কিন্তু এই ফরম্যাটে নিয়ে যাবে। প্রত্যেকটাতে মাইনাস 1 আনতে হবে, হ্যাঁ, তারপরেরটাই আবার দেখবে প্লাস 1 এনে সেটাকে কাটছো, মাইনাস কমন নিলে মাইনাস হয়ে যাবে, এইভাবে তুমি নিয়ে যাবে। সেরকম অঙ্ক নাহলে একটা প্রবলেম সলিউশন করে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে আজকে আর একটা দিয়ে দেখালাম স্ট্যান্ডার্ড লিমিট। এর পরের ক্লাসে আবার এইটারই একটু বড় সামস বা লগারিদমের যে স্ট্যান্ডার্ড লিমিট আছে সেটা নিয়ে আসছি। পরের ক্লাসে দেখা হচ্ছে, টাটা।